এরপরে আমরা তো লক্ষ্য হারিয়ে ফেলেছি আগেই। লক্ষ্য হারানোর পরে আমরা দিক বিদিক ছোটাছুটি করছি। কেউ এদিকে যায়, কেউ ওদিকে যায়, কেউ টার্গেট বিসিএস করবে, কেউ টার্গেট মেডিকেলে ভর্তি হবে, কেউ আবার টার্গেট করে যে না আমি বড় ব্যবসায়ী হব। অথচ তারা একই ছাদের নিচে থাকে, একই বই পড়ে, কিন্তু এক একজনের লক্ষ্য এক এক রকম। এই লক্ষ্য বিভ্রান্তিতে যখন আমরা ভুগছি, ঠিক তখন আমাদের উপরে এর পরের আক্রমণটা হয়। এর পরের আক্রমণটা কি? আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে না, তোমাকে সার্টিফিকেট অর্জন করতে হবে, তোমাকে পরীক্ষাতে 95 পেতে হবে 100-র ভিতরে। এখন আপনি চিন্তা করেন যে কিভাবে 2টা সার্টিফিকেট বাড়ানো যায়। আপনি একই সাথে এদিকে মাদ্রাসায় পড়েন, ওদিকে কলেজে পড়েন, ওদিকে আবার এক কওমি মাদ্রাসাতে ভর্তি হয়ে আসেন, ওদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসেন। এরপরে 4-5টি শিক্ষা প্রতিষ্ঠান একসাথে কভার করার পরে দেখা যায় যে আপনার বছর শেষে অনেকগুলো সার্টিফিকেট জমা হয়, কিন্তু আপনি অনেক কিছু শিখে ফেলেন, আদতে কিছুই শিখেন না। দেখা যায় যে আপনি একই সাথে এক ক্লাসে গণিত পড়ছেন, একই ক্লাসে আরবি পড়ছেন, একই ক্লাসে ইংরেজি পড়ছেন, একই ক্লাসে বাংলা পড়ছেন, কিন্তু আপনি সবই জানেন, কোনোটাই ভালোভাবে জানেন না। আপনাকে যদি বলা হয় যে তুমি একটা সাবজেক্ট ক্লাস নাও, তাহলে আপনি নিজের জন্য সাবজেক্ট নির্ধারণ করতে পারবেন না। আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন যে আমি কি ইংরেজি পড়াবো, নাকি আমি গণিত পড়াবো, নাকি আমি আরবি পড়াবো। আপনি কোনোটাই ভালোভাবে জানেন না, অথচ আপনি সবই জানেন। তো এটা কি জন্য হয়? এটা হয় হলো পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করার কারণে। আপনার যখন টার্গেট থাকবে যে না, পরীক্ষাতে আমি যাই হয়ে যাক আমাকে পরীক্ষাতে 98 পেতে হবে, তখন পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা ভিন্ন হয়, আর যোগ্যতা অর্জনের জন্য পড়াশোনা কিন্তু ভিন্ন হয়। তো দেখা যায় যে আপনারা পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করেন, যার কারণে পরীক্ষাতে আপনার ভালো নম্বর হয়ে যায়। দেখা যায় যে 100 আরবি শিখে আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি 100-তে 98 পেয়েছেন, কিন্তু আপনাকে যখন একটা আরবি বাক্য বলা হলো, বাংলা বলা হলো যে এটার আরবি করো, আপনি পাচ্ছেন না। আপনি হিদায়াতুন নাহু পড়েছেন, হিদায়াতুন নাহুতে আপনি 95 পেয়েছেন, অথচ আপনি ফাইল চেনেন না, আপনি মাফুল চেনেন না, রফা কাকে বলে আপনি জানেন না, নাসব কাকে বলে আপনি জানেন না। তাহলে এই 98 আপনার জীবনে কোনোদিন হাসবেও না, কাঁদবেও না। আর এই 98 দিয়ে আপনি যে সার্টিফিকেট অর্জন করবেন, সেও আপনাকে রিজিকের কোনো দ্বার খুলে দিতে পারবে না।